শবে রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমল করেছিলেন, উম্মতে মুহাম্মাদীদেরকে শবে বরাতের রাতে আমল করার তাগিদ দিয়েছেন। যত বেশি নফল নামাজ, নফল ইবাদত, নফল রোজা, কোরআন তেলাওয়াত যত বেশি করবেন তত বেশি আল্লাহর কাছে নৈকট্য অর্জন করতে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী সঠিকভাবে করার সেই তৌফিক দান করুক। আল্লাহ তাআলা যেমন বিশেষ কিছু ঋতু ফল ফসলে সমৃদ্ধ করেছিল, ঠিক তেমনি শেষ উম্মতকেও আল্লাহর সময় বেশি লাভজনক আমল করে নেওয়ার সুযোগ। আল্লাহ এক অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। এতে করে মানব জাতি স্বল্প দীর্ঘতার দুর্বলতা দূর হয়ে যায়। আদি যুগে অনেক অবাক করা বিষয় আমরা লক্ষ্য করি। আদি যুগে দীর্ঘ সময় ব্যয় করে সম্প্রদান করা অনেক কাজই খুবই স্বল্প সময়ে সম্প্রদান করা যায়। ঠিক সেইভাবে শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উসিলায় আমরা পেয়েছি পরকালের প্রবৃত্ত কল্যাণ লাভের অন্যান্য সব মৌসুম। এগুলো স্বল্প সময়ে আমল করে অভাবহীন কল্যাণ লাভ করা সম্ভব। এভাবে মহান আল্লাহ আমাদের উপর দয়া করেছেন। এগুলোকে অস্বীকার করা বা এড়িয়ে যাওয়া চরম মূর্খতা পরিচয়। হাদিসে ভাষ্য মতে এমন একটি মূল্যবান মৌসুম হলো শাবান মাসের মধ্য রজনী। এ মহামান্বিত রজনী ডাকনাম শবে বরাত। শাবান হলো পবিত্র রমজানের পূর্ববর্তী মাস। গুরুত্বপূর্ণ যে কোনো কাজে আগে প্রস্তুতি গ্রহণ সংশ্লিষ্ট কাজটিকে সুন্দরভাবে পালনের সহায়তা করে। তাই পবিত্র সিয়াম সাধনা পালনের এক মাস আগে থেকে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওম পালনের অনুশীলন করতেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শাবান মাস ছাড়া অন্য কোন মাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত বেশি নফল সাওম আদায় করতে দেখিনি। সহিহ বুখারী ও মুসলিম শরীফ। এক রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আরম্ভ করলেন এবং এত দীর্ঘ সিজদা করলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আশঙ্কা হলো তিনি হয়তো আর দুনিয়াতে নেই। তাই তিনি উঠে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পায়ে মোবারকে আঙ্গুল নাড়া দিলেন। বুঝলেন তিনি জীবিত আছেন। এতে তার সান্ত্বনা লাভ হলো। নামাজ শেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি জানো এটি কোন রাত? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তরে বললেন, আল্লাহ এবং তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জানেন। এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটি শাবান মাসের 15তম রজনী। এ রাতে মহান আল্লাহ নিজ বান্দার প্রতি বিশেষ দৃষ্টি দান করেন এবং ক্ষমা প্রার্থীকে ক্ষমা করেন, রহমত প্রার্থীকে রহমত করেন, আর বিদ্রোহীদের নিজ বিদ্বেষ ছেড়ে রাখেন। শুআবুল ঈমান ও তারহিব। মহামান্বিত এই রজনী প্রবৃত্ত কল্যাণের কথা যেমন অস্বীকার করা উপায় নেই, ঠিক তেমনি সুযোগ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ পরিহারের এক শবে বরাতে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু ঘরে না পেয়ে খুঁজতে খুঁজতে মদিনার বাকিতে তাকে পেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে বললেন, শাবানের মধ্য রজনীতে আল্লাহর দুনিয়া নিকটবর্তী আকাশে প্রতি মনোনিবেশ করেন এবং বনি কলব গোত্রে ছাগলের পালের পশমের সংখ্যার চেয়ে বেশি অসংখ্যক মানুষকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। উল্লেখ্য, তদানীন্তনকালে উল্লিখিত গোত্রে বিপুল পরিমাণ বকরি ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ কথায় মুক্তিপ্রাপ্ত মানুষের সংখ্যার দিক বুঝতে চেয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় সব মাসে 13, 14, 15 তারিখে নফল রোজা রাখতেন। বিশেষ করে শাবান মাস 1 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত রোজা রাখার বিশেষ আমল দেখা গিয়েছে। সেই হিসাবে শাবান মাসে 15 তারিখে তিনি রোজা রাখছেন। সুনানে ইবনে মাজাহ ও শুআবুল ঈমানে এই সংক্রান্ত হাদিসে বিদ্যমান। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন,
আমাদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিস পৌঁছেছে। তিনি ইরশাদ করেছেন 5টি রাতে দোয়া কবুল হয়। তমন্দের শাবান মাসে 15 তারিখে অন্যতম ইবাদত করার সুযোগ, ইবাদত কবুল হওয়ার সময়। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি আরো বলেন, উল্লেখিত রাত সম্পর্কে আমি যা বলছি সেগুলোকে আমি মুস্তাহাবে মনে করি, ফরজ মনে করি না। কিতাবুল উম্মু সুনানি কুবরা। নিজের পরকালে কল্যাণ লাভের নিমিত্তে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বরকতময় এই রাতে দীর্ঘ সময় একাকী নফল নামাজ আদায় করেছেন। এই নফল ইবাদত তিনি এটাই নিঃশব্দ ও গোপন করেছেন। পাশে শুয়ে থাকা প্রিয় মানুষটিও টের পেয়েছেন। বেশ বিলম্ব বিশাল হাদিস ভান্ডার গবেষণায় আলোকে প্রতীয়মান হয়। জীবনে মাত্র একবার এই রাতে তিনি কবরস্থানে গিয়ে মৃতদের জন্য মাগফিরাত কামনা করেছেন। নীরবে নিবৃত্তে পরের দিন সাওম পালন করতেন। কষ্টসাধ্য আমলও তিনি উম্মতের আদর্শ হিসেবে রেখে গিয়েছেন পরলৌকিক কল্যাণের স্বার্থে। তাই আসুন নিজে কৃতকর্মের প্রতি অনুতপ্ত হয়ে পাপ রাশি মোচনের নিমিত্তে মহান প্রভুর দরবারে হাত তুলিয়ে মহিমান্বিত এই রজনীতে মনে সবটুকু আবেগ উজাড় করে নীরবে নেতৃত্বে অন্তর থেকে মুছে ফেলি সব হিংসা বিদ্বেষ। নিশ্চয় আল্লাহ ক্ষমা করবেন, তিনি পরম দয়ালু, আমাদের ধারণার চেয়ে বহু গুণে মহিমাময় ও প্রেমময়। আল্লাহ তাআলা আমাদেরকে শবে বরাতের ইবাদত সঠিকভাবে আদায় করার সেই তৌফিক দান করুক। আমিন।